চাস না বাবা রাকিব, শুন বাবা শুন। আল্লাহ, আমার ছেলেকে কেমনে বুঝাবো যে সাইকেল কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই, তার বাবার কামাই রোজগারও বেশি নাই। আল্লাহ এই রিক্সা দাঁড়াও। আপা, আপনি কই যাইবেন? আমি গফরগাঁও যাব, যাইবা? জি আপা, যাব, উঠেন। আচ্ছা ভাড়া কত নিবা তুমি? দূর যা আফা, কথা কথা কই না যে উঠুনছে সকালবেলা বিসমিল্লার সময় আন্যারে পাইছি, আন্যারে লিয়ে যাইতেতাম, ভাড়া বেশি নিতাম না, যেটা রুট ভাড়া আছে এইটাই নেম। আচ্ছা ঠিক আছে চলো। আমি প্রতিদিন সকালে অফিসে যাই তো, একদিন না ফুরাইয়া গেছিলাম, তার ফলে যাইয়া ভাড়া বেশি দিতে হয়েছে। তুমি যখন রেট বাড়াই নিবা তাহলে তো ভালোই হয়েছে, যাও চলো। আরে শোনো, একটু চালু করে যেতে হবে, আমার কিন্তু অফিস আছে। ঠিক আছে আফা, আন্যা কোনো চিন্তা করুন না, যায় আন্যারে খুব তাড়াতাড়ি লয়ে যায় আল্লাহ বাঁচাইলে। আরে শোনো গ্রামবাসীরা, আমাদের এই অফিসের ম্যাডাম ঠিক মতো ডিউটিতে আসে না, আমাদেরকে দাঁড়ায়া থাকতে হয়। তাই উপরের মহলে আলাপ করে আমাদের এই ম্যাডামকে পাল্টাতে হবে। তোমরা কি বলো? জি চাচা, আমরা আপনার সাথে একমত আছি। আপনি যা ভালো মনে করেন। চাচা চাচা, ওই তো ম্যাডাম চলে আসছে। রাকিবের মা, রাকিবের মা, এই রাকিবের মা উঠো। রাকিব দিহি ঘুমায়া পড়ছে, কিছু খাইছে? খাওয়ায় ঘুম পাড়াইছ? নাই ভাই ঘুমায়া পড়ছে। আরে উঠতেছি উঠতেছি, এভাবে চেঁচাইতেছো কেন? অনেক কষ্ট করে ছেলেটাকে ঘুম পাড়িয়েছি, আস্তে কথা বলো, তাহলে ছেলেটা উঠে পড়বে। হ্যাঁ ছেলে খেয়েছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, তোমাকে খাবার দিচ্ছি। ওগো শুনছো, রাকিব তো সাইকেল কিনা দেওয়ার লাগে খুব বায়না করতে হয়। সারাদিন ঠিক মতো খায়ও না, লেখাপড়াও করে না। কালি বাবাকে বলো সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও। সাইকেলের জন্য খুব উৎপাত করতেছে। আমি কি করব এখন? রোডে তেমনও ভাড়া নেই, সকাল সকাল বাইর হয়েছি যে কয়টা টাকা ভাড়া যদি বাড়তি মারতে পারি তাহলে 2-3 দিনে জমা একটা সাইকেল কিনে দিব, কিন্তু হলো না, আজকেও হলো না। যে কই টাকা মারছি এটি দিয়ে না চলবে সংসার, না হবে ছেলের সাইকেল কিনা। বউ, আমি ভাবতেছি আমাদের রিক্সাটাই মনে হয় বেচে দিয়ে ওগো সাইকেল মা, কিনি। তুমি এটা কি চিন্তা ভাবনা করতেছো? ছেলে ছোট মানুষ, সাইকেলের জন্য বায়না করে 2-3 দিন কইব, পরে ও ভুল হয়ে যাইব। সাইকেল সাইকেল করতে করতে যখন না দেই তখন তো আর কইতো না। আমি বুঝাই নেব, তুমি এই চিন্তা করো না। এটা তুমি যদি রিক্সা বেচ চালাও তাহলে আমাদের ছোট্ট সংসারটা কেমনে চলবে, তুমি একটু চিন্তা করছো? আর চিন্তা করতাম না বউ, রিক্সায় বেচছিলাম, বেচা ছেলের জন্য সাইকেল কিনাম, একটা না একটা কাজ তো অবশ্যই পাইলাম। যাও, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ি। আম্মা, আম্মা, আব্বা কি রাত্রে বাড়িতে আইছে না? না সকালে উঠে গেছে গা?
তোমারে কইছি আব্বা আইলে আমার ডাক দিতা। 2 দিন 3 দিন ধরে আব্বার লগে দেখাই হয় না। আজকে কি সাইকেল আনছেন আমার লাগিয়া? সাইকেল যদি না আনে আজকে আমি যে কই যাইম, আমি তোমারে কইতাছি আমি কিন্তু জিম্মে মন সেই যাইম গা। এমন কথা কয় না বাবা, তুই কই যাইতে? তুই হইলে আদরের সন্তান আমাদের। তুই আমাদের বাড়ি ছেড়ে কই যাবি? আমাদেরকে ছেড়ে কই যাবি? সামান্য সাইকেলের জন্য তুই বাড়ি ছেড়ে যাবি? তোর বাবা কই গেল আজকে এত সকাল সকাল? তোর বাবা তো তোকে সাইকেল কিনে দিতে পারবে না, তোর বাবার কাছে টাকা নেই। কি হয়েছে রাকিব? তোর মা কি বলে? তোর বাবা সাইকেল কিনে দিতে পারবে না? আয়, তোর জন্য সাইকেল কিনেছি, আয় দেখবি, আয় আয় আমার সাথে। বাবা তুমি আমার জন্য সাইকেল কিনেছো? বাবা চলো চলো দেখি সাইকেল কোথায়। মা দেখছো, তুমি বলো বাবা সাইকেল কিনতে পারবে না, দেখছো আমার বাবা আমার জন্য সাইকেল কিনেছে। বাবা তুমি আমার ভালো বাবা, চলো সাইকেল দেখি বাবা, সাইকেল চালাবো চলো। বাবা তাহলে আমি নতুন সাইকেলটাকে দৌড়াই। ঠিক আছে বাবা, যাও, সাবধানে দৌড়াইও, আর বেশি দূরে যাইও না, বাড়িতে এসে পড়ো। ওগো, তুমি কি শেষমেশ আমাদের রিক্সাটাই বেচে দিলে? রিক্সা বেচে বুঝি বাবুর জন্য সাইকেল কিনেছ? হ্যাঁ বউ, আমি অনেক ভেবে চিন্তেই দেখছি রিক্সাটা বেচে আমাদের রাকিবের জন্য সাইকেল কিনবো। তো সাইকেল কিনে নিয়ে আসলাম। তুমি যে সাইকেল কিনেছো রিক্সা বেচে, এখন আমাদের সংসার কেমনে চলবে? তুমি কোনো চিন্তা করো না বউ, আমাদের করিম চাচা আছে না, করিম চাচা জঙ্গলে কাঠ কাটে, কাঠ কাটতে বাজারে বেচে তার সংসার চলে। আমি করিম চাচার লগে আলাপ করেছি, আমিও করিম চাচার সাথে কাঠ কাটতে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেইটাই করো। বউ, তুমি কি দেখছো আমাদের রাকিবের মুখে কত হাসি খুশি? এইবার আমাদের রাকিব ভালো মতো স্কুলে যাবে, খাওয়া দাওয়া করবে, এইটাই তো আমি চাই। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের রাকিব আজকে অনেক খুশি হয়েছে, আমারও খুব ভালো লাগতাছে। করিম চাচা মাঝে মাঝে কাজে না গেলে রমিজ মিয়া একলাই কাজে যা। রিক্সা বেচে ছেলেকে সাইকেল কিনে দিয়ে রমিজ মিয়ার সংসার করিম চাচার সাথে কাঠ কেটে বাজারে বিক্রি করে খুব ভালোই চলতেছে। ছেলেও ভালো মতো স্কুলে লেখাপড়া করতেছে। এভাবেই চলছে রমিজ মিয়ার ছোট্ট এই সংসার।